نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قولي اللهم صل على আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর ঝেগুরগাছা থানা হারিয়াদোয়ারা হাফিজা মাদ্রাসা এতিমখানা কর্তৃক চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আতরাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মান্নান হায়াতে তাইয়্যিবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হায়াতে তাইয়্যিবা সেহাই করলে কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ সার্বিক তত্ত্বাবধায়নে অত্র এলাকার অত্র ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি জনাব ইদ্রিস গাজী মেম্বার হায়াতে তাইয়্যিবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। মাগরিব থেকে পর্যন্ত অনেকে কথা রেখেছেন, সব কথাগুলি যেন আপনারা মানতে পারেন, আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয়। যারা আল্লাহর কথা রেখেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যেন তার কোরআনের জন্য কবুল করে। প্রিয় যশোরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই কনসার্ট, এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? থাকবো শেষ পর্যন্ত তো? আজকের এই আয়োজন কি দুনিয়াবি কোনো আয়োজনের মতো? দুনিয়াবি আয়োজনে গেলে গোনা হয়, কিন্তু কোরআনের এই যে আয়োজন, এই যে অনুষ্ঠান, এখানে আসলে গোনা না। যতক্ষণ আপনি বসে থাকবেন আপনার শ্বাসে বসাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। আমরা এসেছি সেই আল্লাহর কোরআন শুনতে। মহান আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোরআন শোনার মধ্য দিয়ে আমাদের কাজ হবে, আমাদের জন্য ঈমানটা বেড়ে যায়। কোরআন শোনার মধ্য দিয়ে যদি আপনার আমার জীবনের কোনো পরিবর্তন না আসে, শোনাও যা না শোনাও তা। যেহেতু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। এটা যাদের পক্ষের দলিল হবে তারা বেঁচে যাবে, আর এটা যাদের বিপক্ষের দলিল হবে সে কোন জায়গায় যাবে বলেন? নবীজি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা একদিকে কারোর পক্ষের দলিল হবে, অপরদিকে কারোর বিপক্ষের দলিল হবে। কোরআনের মাহফিলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি কোরআন যেন কিয়ামতে আমাদের পক্ষের দলিল হয়। কোরআন যেন ওই দিন আমাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে সেই কোরআনের পক্ষে থাকা। পারবো তো? কারা পারবো দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রিয় যশোরবাসী, এসেছি আমরা আল্লাহর কোরআন শোনার জন্য। কোরআন শোনার মধ্য দিয়ে কোরআনের এই ভালো দিকটা আপনি আমি যদি ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় নিতে পারি, আমার আল্লাহর দুইটা পুরস্কারের গ্যারান্টি। এক নাম্বার পুরস্কার আল্লাহ দেবে, আপনি দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত। সূরা জুমার 39 নাম্বার সূরার 23 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 18 নাম্বার আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। প্রিয় যশোরবাসী, আবেগ দিয়ে নয়, কি আছে আয়াতের ভিতরে একটু নেবার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন যে বা যারা, যে কেউ হতে পারে কোরআন শোনার পরে যারা কোরআনের ভালো দিকটা তার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে যা দরকার, কোরআন শোনার পরে কেউ যদি এই ভালো দিকটা নিজের জীবনে দাঁড় করাতে পারে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা শব্দ লাগিয়ে দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন, একেবারে আল্লাহ দেখিয়ে দিলেন, স্পষ্ট করলেন এই মানুষগুলি দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত। কোরআন শুনতে আসলে হবে না, হুজুররা কি বলছে এটা বাড়ি পর্যন্ত নিয়ে আমল করবার নিয়ত থাকতে হবে।
দুই নম্বরে আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা এখানে উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন, স্পষ্ট করলেন এই মানুষগুলি সবচেয়ে বড় বুদ্ধিমান। কোরআন আপনি শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। আমার কাজ হবে বলা, আপনার কাজ হবে শোনার পরে এর যে ভালো দিকটা দুনিয়ার সব জায়গায় দাঁড় করানো। তাহলে দুইটা পুরস্কারের গ্যারান্টি আল্লাহর। এক নম্বরে দুনিয়ায় জিন্দা থাকতে আপনি হেদায়েত প্রাপ্ত, আর দুই নম্বরে আপনি সবচেয়ে বুদ্ধিমান। এজন্য আজকের মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। আমার বাবাও যদি আমার এই কোরআন বাদ দিয়ে ডাকে, আমি আমার বাবার সাথেও নেই। আমার পীর সাহেব যদি কোরআন বাদ দিয়ে আমারে ডাকে, আমি আমার ওই পীর সাহেবের দলেও নেই। আমার নেতা যদি কোরআন বিহীন আমারে ডাক দেয়, আমি ওই নেতার দলেও নেই। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন মানিত্তাওয়াল হুদা বিগাইরিল কুরআন আযাল্লাহুল্লাহ। এই যে আযাল্লাহ ইউজিল্লু বাবে ইফাল থেকে সুলাসি মুজাররাদের কায়দা, এখানে আলেম যারা তারা বুঝবেন। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কোন মানুষ যদি ভালো হবার জন্য কোন জায়গায় যায়, ও ভালো হতে পারবে না। আমার আল্লাহ দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেবে। এই জন্য আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, কোরআন আছে যেখানে আপনি আছেন সেখানে, কোরআন নেই যেখানে আপনি নেই সেখানে। যে দলে কোরআন নেই ও দল মুসলমানের দল হতে পারে না। যে দলের নেতারা কোরআন দিয়ে নিজে চলে না, অন্যকে চলার উপদেশ দেয় না, ওটা নেতা মুসলমানের হতে পারে না। এরকম দল, এরকম নেতা এই দেশে কম না বেশি? যে দলের দলীয় কর্মসূচি হচ্ছে কোরআনকে কি করে বিদায় করা যায়। যে দলের নেতার সর্বপ্রথম কথা হচ্ছে কোরআন বিদ্বেষী কথা, ওই দলের যত লিডার, যত সাইয়েদ, যত নেতা, ওরা ভালো করে জানে কোরআন যদি বাংলার মাটিতে কায়েম হয়ে যায়, আমাদের যে রাজনীতি এটা মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমরা যা করে সম্পদের পাহাড় গড়িয়েছি, এর দায়ে আমাদের একজনারও কারো হাতের জায়গায় হাত থাকবে না। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোরআন দিয়ে দেশ চালাতে পারে এমন মানুষ যদি আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দে আপনার জন্য নামাজ রোজার মতো ফরজ। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কই কেউ শতভাগ শান্তি দিতে পারেনি, বরং অশান্তির পাশ এ জাতি খেয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার তৈরি করা আইন দিয়ে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ কার? বলেন। কেবলমাত্র এই 56,000 বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে তখন, যখন কোরআনের রাজ কায়েম হবে। কোরআন দিয়ে যখন ইউনিয়ন পরিষদ চলবে, কোরআন দিয়ে যখন সুপ্রিম কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সংসদ ভবন চলবে, তখন বাংলার আনাচে কানাচে সব জায়গায় শান্তির বাতাস বয়ে বেড়াবে। সেই কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা যেখান থেকে ডাক দেখ, আপনার আমার প্রত্যেকের কাজ হবে তার ডাকে সাড়া দেয়া ফরজ। আমি যদি মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আপনার আমার প্রত্যেকের কাজ হবে কোরআনের দল করা। না কথা না বলে পৃথিবীতে দল দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের। দুনিয়ায় যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, যুগে যুগে আল্লাহ যেভাবে বিষয় দিয়েছে কিয়ামত পর্যন্ত তিনি দিয়েই যাবেন। সূরা সাফফাত 173 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখবেন
আল্লাহ বলেন ওয়া ইন্না জুদানা লাহুমুল গালিমুন। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন আমার দল, আমার বাহিনী যারা, তারা বিজয়ী হবে। যুগে যুগে যারাই আল্লাহর দল করেছে, আমার আল্লাহ প্রত্যেককে বিজয় দিয়েছে। সূরা মুজাদালা 21 নম্বর আয়াতে আমার আল্লাহ যেন লিখে দিয়েছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রাসূল বিজয়ী হবে। এই আয়াতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের দল করবে, আমার আল্লাহ কেবল তাদেরকে বিজয় দেবে। কে বলছে? আরো জোরে বলেন। এজন্য আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনি যদি ইমানদার নিজেকে দাবি করেন, আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হবে কোরআনের দল করা। কারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁকুড়া, সুন্দরবন থেকে বান্দরবন, বিশেষ করে 56,000 বর্গ মাইলের দেশটাকে কোরআন দিয়ে সাজাতে পারে? কথা না বলে বুঝি কি করে? যেই আপনাকে এই দিকে আহ্বান করবে, আমি আবারও বলছি, তার আহ্বানে, তার ডাকে সারা দেয়া নামাজ, রোজা, হজ, যাকাতের মতো মুসলমান ইমানদারের কোন নেতা কি জালিম হতে পারে? হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারে? কোন মুনাফিক হতে পারে? মুসলমানের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে নিজের আদর্শ ঠিক করেছে। না না, নাম তো বলার দরকার নেই। মুসলমানের কোন নেতা জালিম হতে পারে না, হাসিনা সরকারের মতো স্বৈরাচার হতে পারে না, কোন মুনাফিক মুসলমানের নেতা হতে পারে না। মুসলমানের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা রাসূলের আদর্শে আদর্শিত। রাসূল যেভাবে নবুয়ত পাবার পরে এই যে 23 বছরের জিন্দেগিতে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, সব শেষে 13 বছর তিনি মক্কায় নির্যাতিত, অবশেষে মদিনায় তিনি মদিনার রাষ্ট্রপ্রধান। 10 বছর রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছে। না, কথা না করে বুঝি এই চালাইনি, চালাইনি। ঠিক একই ভাবে রাসূলের আদর্শের উপরে যারা আদর্শিত, যারা অবিচল, যারা এই দেশে কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, কেবল এরাই মুসলমানদের নেতা হবার যোগ্য। কিয়ামতে 2টা স্টেপে মানুষকে আল্লাহ ডাক দেবে। প্রথম স্টেপে আল্লাহ ডাক দেবে একা একা, যেটা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এখানে আলেম যারা আছেন তারা ধরবেন, এই যে ফারদা, আলিফ ফারদা, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবে আলাদা আলাদা, একা একা। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা কিয়ামতে মানুষদেরকে ডাকবে তার নেতা সহ। ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে। এখন নেতা যদি স্বৈরাচার হাসিনার মতো হয়, নেতা যদি জালিম হয়, নেতা যদি মুনাফিক হয়, এ নেতা তো জান্নাতে যাবে? বলেন আপনি কোন নেতার পিছনে ছুটে জীবন শেষ করছেন? কোন নেতার সাপোর্ট নিয়ে আছেন? যে নেতা কিয়ামতে জাহান্নামে যাবে কি করে, তো এখনই গিয়ে বসে আছে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, শুধু নেতার ধান্দা আছে কি করে মারি কাটিং করা যায়। এই 1.5 দশকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল, তাকান ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যারা যেখানে ধরা পড়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, দেশটা তারা একেবারে পঙ্গু করে দিয়েছে। আর কিছুদিন যদি এই দেশটা এভাবে চলতো, এটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়ে যেত। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন টেন্ডারবাজ,
কোন হক নষ্টকারী, কোন জালিম, কোন মুনাফিক মুসলমানের নেতা হতে পারে না, পারবে না। আমাদের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা রাসূলের আদর্শে তৈরি, যে মানুষটার দলীয় কর্মসূচিতে থাকবে কোরআনের রাজ কি করে কায়েম করা যায়। বিশ্বাস করুন, এমন আদর্শের, এমন ন্যায় নীতির মানুষকে যদি আপনি আপনার জীবনে নেতা হিসাবে মানতে না পারেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, সাদকা করেন, কাবায় সিজদা দিতে মারা গেলেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আগে নেতা ঠিক করে। যেমন এমন মানুষকে নেতা বানিয়ে ফেলছেন, ও নেতার চরিত্র দিনে একরকম, রাতে হয়ে যায় একরকম। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এমন নেতা আপনার 5 তারিখের পর থেকে শুধু ঘাউ ঘাউ, এক কথা না বলে বুঝি কি করে। এমন নেতাই 1.5 দশকে মানছেন, সে দুর্নীতিতে লেটার পেয়েছে, যার নামে পেপার পত্রিকা গোটা বিশ্বে তৈরি হচ্ছে। এ কি আপনার নেতা হতে পারে? কোন দুর্নীতিবাজ, কোন স্বৈরাচার, কোন জালিম, কোন মুনাফিক মুসলমান ইমানদারের নেতা হতে পারে না, আগামীতে পারবে না। এর যশোরবাসী, আজকের মাহফিলে যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, আগামীর বাংলার কোন চেয়ারে হাসিনার মতো কোন স্বৈরাচার, কোন জালিম, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন মুনাফিকের জায়গা বাংলার কোন চেয়ারে হতে পারে না। আমরা পারি না, আমরা এতে ব্যর্থ। ভোট আসলে মাথা ঠিক থাকে না, না কথা না বলে বুঝি কি করি। ভোট আসলে মাথা ঠিক থাকে না, বিশেষ করে হুজুররা ভোটে দাঁড়ালে তো আরো মাথা ঠিক থাকে না। এদেশের মানুষের একটা ভুলই আছে না, ওরা কেন এই জায়গায় আজান হবে, ওরা ইমামতি দেবে, মানুষ মারা যাবে, জানাজা 3 দিন 7 দিন ধরে, ওরা কেন? এই কল্পনা জল্পনা এদেশের মুসলমানদের ভিতরে আছে না নেই? তার মানে রাজনীতি ওরাই করুক, হুজুরদের দরকার নেই। কথা না বলে বুঝি কি করি। আজকে এই ডিভাইডেড করতে গিয়ে দেশটা পঙ্গু হয়ে গেছে। আরে ভাই, আপনি যদি চুরি বন্ধ করতে চান, চোরকে দিয়ে বন্ধ হবে না। আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান, দুর্নীতিবাজকে চেয়ারে বসালে দুর্নীতি বন্ধ হবে না। আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চান, তাহলে ওই সন্ত্রাসী যিনি করে করে গডফাদার উপাধি পেয়েছে, তাকে বসিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না। আপনি যদি জেনা ব্যভিচারী টিজিং বন্ধ করতে চান, আপনাকে অবশ্যই ন্যায় নীতি নিষ্ঠাবান আল্লাহওয়ালা একজন অমরের মতো মানুষকে বসাতে হবে। আপনি কোন ধর্ষককে দিয়ে জেনা ব্যভিচারী টিজিং বন্ধ করতে পারেন না, পারবেন না। আজকে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা যদি ভালো ভালো মানুষগুলিকে এই জায়গায় আমাদের আমানত নামক ভোট দিয়ে বসাতাম, আমাদের বাংলাদেশ আর এমনি থাকতে না, এটা একটা মিনি একটা জান্নাতের রূপ ধারণ করত। কিন্তু আমরা পারি না। ভোট আসলে যারা ভোটার, ওদেরও মাথা ঠিক থাকে না, যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না। ভোটারদের টার্গেটকে টাকা দেবে, কথা না করে বুঝে কি করে। বিড়ি, টাকার লাল পানি কে কত বেশি দেবে সে তার পক্ষে কত। আর যারা ভোট করে তাদের তো অভিনয় আছে। ভোট আসলেই দেখবেন যে পায়ের নিচে জুতোটা পর্যন্ত সাদা, পায়জামা সাদা, ওর উপরে পাঞ্জাবি সাদা, এরপরে দাড়ি তো সপ্তাহে 3 দিন করে কেটে কেটে এমন অবস্থা, মাথার চুল কাঁচা, দাড়ি সব পেকে দিয়েছে। কথা না বলে বুঝি কিছু। তার মানে পাঞ্জাবির উপরে দাড়ি ওটাও পাকা, মাথার উপরে যে টুপি ওটাও পাকা। এমন এমন কথা বলছে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোন রকম খালি চেয়ারে বসার পরে একটা আর খেয়াল থাকে না। এটা যশোরবাসী, আল্লাহ আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। পৃথিবীতে মানুষ সকল সৃষ্টির উপরে সেরা কেন হয়? কারণ আছে না নেই? বলেন। পৃথিবীতে সকল সৃষ্টির উপরে মানুষ ভিআইপি হবার পিছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। অতএব কে সিটার, কে বাটপার, কে জালিম, কে স্বৈরাচার, কে অত্যাচারী, কে মুনাফিক, এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ভালো করে জানেন কারা আগামীর এই চেয়ারগুলিতে আসলে পরে হাসিনার মতো দেশের 13টা বাজাবে।
কথা বলতেছি কি করে? এখন এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে, ডিভাইডেড করবার ধারণ ক্ষমতা আপনার ভিতরে থাকার পরে, আপনি যদি ভালো মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন, কুত্তাও যা আপনিও তা। কুকুর, কুত্তা আর মানুষের মাঝে কোনো পার্থক্য নেই। মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, কুকুরকে আল্লাহ দেয়নি। যার কারণে ও হয়ে গেছে উলাইকা কালানাম বাল হুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। এই জন্য সিদ্ধান্ত নেবার পালা এখনই। কোন নেতা আমাদের মুনাফিক হতে পারে না, কোন জালিম হতে পারে না। বিশ্বাস করুন, আপনার নেতা যদি আপনি ঠিক করে মরতে না পারেন, কিয়ামতে নেতাও জাহান্নামী, আপনি নিজেও জাহান্নামী। আপনি সূরা আহজাবের 66, 67, 68 তিনটা আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ প্রথমে বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন কিয়ামতে যত ভণ্ড নেতার আবির্ভাব হবে, বের হবে, প্রত্যেকটাকে আমি জাহান্নামের আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো। কি করবে? আরো জোরে বলেন। নেতার যত অনুসারী তারা ডাক দেয়া বলবে অকালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে রব্বুল আলামিন, আমরা এই নেতাদের, মুরব্বিদের আমরা আনুগত্য করেছিলাম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ যত শাস্তি দিবা, জাহান্নামে যত আযাব দিবা, আমাদের সে ওদেরকে ডাবল দাও। এই যে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আজকে যত শাস্তি দিবা, যত আযাব দিবা, আমাদের সে ওই নেতারে ডাবল দাও। কারণ এই নেতার পিছনে স্লোগান দিতে গিয়ে আমাদের জীবনটা আমরা ইসলামের বিরুদ্ধে কাটিয়েছি। এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর পর্যন্ত আমরা রেখেছি। রব্বুল আলামিন এই নেতার কারণে আজ আমাদের এই অবস্থা। যত শাস্তি দিবা, আমাদের সে ওই নেতারে ডাবল দাও। এই জন্য আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হবে নেতা ঠিক করা। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই পক্ষে যারাই ডাক দেবে, আপনার আমার প্রত্যেকের কাজ হবে ওই পক্ষে রায় দিয়ে, সমর্থন দিয়ে, জান আর মাল দিয়ে পাশে থাকা। কোরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াতে কারিমা আপনি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত মিলিয়ে দেখবেন, এমন কোন কথা আল্লাহ তাআলা এভাবে স্পেশালি ভাবে বলেননি তোমরা এই কাজটা করলে পরে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। দুইটি জিনিস আল্লাহ স্পষ্ট করে তামাম পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি দুনিয়ায় আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে পরে তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ব্যবসা হচ্ছে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমার রাসূলের উপরে ঈমান আনবে, আর জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। কোরআনের রাজ আপনি কায়েম হবে না, আমার মতো আলেমরা পার্লামেন্টের ৩০০ আসনে আমনে যাবে না, আপনাকে আমাকে মুজাহাদা করতে হবে। এর জন্য আপনাকে জান দিতে হবে, এর জন্য আপনাকে মাল দিতে হবে। এমনি এমনি কোরআনের রাজ বাংলায় কায়েম হবে না। এটা কায়েম করার পেছনে চাই জান, চাই মাল। দুইটা জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা জানের কথা আগে দিয়েছেন, যেমন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ জানের কথা আগে দিয়েছেন। আবার সূরা
সফ 9, 10, 11, 12 এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বিশেষ করে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মালের কথা আগে দিয়েছেন। এমনি এমনি কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হবে না, কোরআনের রাজ এমনি কায়েম হবে না, ভালো মানুষগুলি এমনি ক্ষমতার শেয়ার পাবে না। এর জন্য চাই জিহাদ। এই জন্য দিতে হবে জান, দিতে হবে মাল। রাজি আছেন? কারা মাল জান মাল দিয়ে কোরআনের রাজ কায়েম করার পক্ষে দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দুইটা জিনিস কোরআন